রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি চাল। এক মাসের ব্যবধানে মানভেদে কেজি প্রতি দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকার মতো। পাইকারি এবং দোকানিরা বলছেন যে রফতানি বেড়ে যাওয়ায় স্থানীয় পর্যায়েই দাম বেড়ে গেছে। তবে ক্যাবের মতে অসাধু ব্যবসায়ী চক্র অতি মুনাফার লোভে বাজারকে অস্থিতিশীল করে ফেলেছে। রফতানিকারকদের দাবি যে অভ্যন্তরীণ চাহিদাও কিন্তু কিছুটা বেড়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাজধানী ঢাকার যে কোনো অলিগলিতে হাঁটলেও বুঁদ হতে হয় বিরিয়ানির সুবাসে। বেলা না গড়াতেই কাচ্চি, চিকেন বিরিয়ানি আর তেহারি কিনতে ভিড় বাড়ে রসনা বিলাসীদের। তাই ঢাকাকে একটু ভিন্নভাবে বিরিয়ানির শহর বললেও ভুল হবে না। কিন্তু অবাক করা বিষয়, দিন দিন এসব বিরিয়ানির দোকানিদের দুশ্চিন্তা বাড়ছে। কেননা একদিকে বেড়েই চলছে পোলাও চালের দাম, অন্যদিকে ক্রেতাদের কথা মাথায় রেখে এখনই বাড়ানো যাচ্ছে না প্লেটের দাম। ফলে কিছুটা লোকসানও গুনতেই হচ্ছে। খাবারের তো প্রতিদিন প্রাইস আপ ডাউন করা যায় না, দেখা যায় ফিক্সড প্রাইস। আগে আপনারা 7,200 টাকা করে পোলাও বস্তা খেতাম 50 কেজি, তো এই জায়গায় এখন 10,000 টাকা বস্তা। যদি এরকমই দাম থাকে তাহলে আমাদের অবশ্যই বাড়াইতে হবে, কি জন্য নাহলে লস করা তো হয় না। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় লাফিয়ে বাড়ছে খোলা পোলাওয়ের চালের দাম। কয়েক মাস আগের 160 টাকা কেজির চাল এখন হাঁকা হচ্ছে 170 থেকে 200 টাকায়। প্যাকেট চালের কেজি তো আগে থেকেই 210 টাকা। দোকানিরা বলছেন সুগন্ধি চালের রফতানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে, তারই প্রভাব পড়েছে দামে। আমাদের বেশি দাম কিনে আছে, আমাদের কোনো এখন ব্যবসা নাই, একদম লাভ। দাম বাড়ছে, আমরা শুনতে আসছি পোলাও চাল বলে বিদেশে রপ্তানি করে, যাতে আমরা এটা শুনতে আসছি। শর্ট হয়ে যেতেছে, মহিলারা ধান পাইতেছে না, চাল পাইতেছে না, যার কারণে দাম বাড়ছে। আগে তো ছিল 120 টাকা 110 টাকা, সেই পোলা চাল হঠাৎ করে 200 টাকা 190 টাকা কেজি হয়ে গেছে। এভাবে যদি সব জিনিসের দাম বাড়ে তাহলে তো আমাদের যারা মধ্যবিত্ত আছে আমরা তাদের জন্য তো অনেক কষ্ট হয়ে যাবে। নাগালের বাইরে চলে গেছে আর কি, বিশেষ করে পোলার চালটা কেন হলো এটা আমরা তো বুঝতে পারতেছি না। পাইকারদের অভিযোগ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানদের দিকে। প্রবাসীদের কাছে চিনি গুঁড়া জাতের বাড়তি চাহিদা থাকায় বেড়েছে রফতানির চাহিদা। এ কারণে অনেকে অবৈধ মজুদও করেন। এই সব চালগুলো চলে যাচ্ছে বাইরে, আমাদের লোকালের চালের দাম অনেক বেশি, প্রচুর পরিমাণে দাম বাড়ছে, যেখানে এখন পাইকারি 200-210 টাকা কেজি। আমাদের বাজার থেকে চিনি গুঁড়া চলে যাচ্ছে বাইরে, যে কারণে আমাদের দেশে অনেক সংকটের কারণে চিনি গুঁড়ার দাম বাড়ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন রফতানিকারকরা, বলছেন উল্টো কমেছে রপ্তানির হার। আপনাকে গভর্নমেন্ট যে লিমিট দিয়েছে, যেই আপনাকে কোটা যেটা বেঁধে দিয়েছে, এর বাইরে তো আর আপনি দিতে পারবেন না, এটাই দিতে হবে। সো আমার মনে হয় এটার উৎপাদনটাই আরও বেশি বাড়ানো উচিত। গভর্নমেন্টকে সেদিকে আসলে নজর দিতে হবে। বাজারে চালের সংকটের কথা উড়িয়ে দিলেন ক্রেতা ভোক্তাদের সংগঠন ক্যাব সভাপতিও। ধারণা অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। পোলার চালের দাম 30 টাকা বেড়ে গেল, সেটা তো কোনো কারণ নেই, পর্যাপ্ত মজুদ আছে, সব কিছুই আছে, কিন্তু তারপরেও কেন দাম বেড়ে গেল? এটা আসলে ব্যবসায়ীদের কারসাজি, এবং এই ব্যবসায়ীদের এই কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তো সরকারকে কঠোর হতে হবে। সেই জায়গায় আমরা ওই কঠোরতা দেখি না। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে 2025-26 অর্থ বছরে 2 দফায় মোট 23,959 টন সুগন্ধি চালের রফতানির অনুমতি দেওয়া হয়। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।